আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের আরও 3টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকের ক্লাসটি আমাদের জেনারেল ম্যাথ এমসিকিউ সলভিং ক্লাস 3। আজকের ক্লাসে আমরা 3টি এমসিকিউ সলভ করবো। তো চলো শুরু করি। ফার্স্ট এমসিকিউতে বলা হয়েছে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার অফ স্কোয়ার ইকুয়ালস টু 0 সমীকরণের মূল কতটি? অর্থাৎ এখানে এক্স এর যে মানটা, এই এক্স এর মান কয়টা হবে, মানে এই যে সমীকরণ রয়েছে, এই সমীকরণে এক্স এর মান কয়টা বের হবে, এটাই চেয়েছে এখানে। তো চলো সমীকরণটা আমরা উঠাই আগে এই পাশে। তো আমরা এই পাশে অঙ্কটা করি, চলো এই পাশে অঙ্কটা করি। আমরা তুলে আনি 7 নম্বর অঙ্কটা। তো অঙ্কটা হলো কি বলা হয়েছে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো আমাদের দেওয়া আছে। এখন দেখো তো এখানে আমাদের কি মনে হচ্ছে তোমার? এখানে দেখে মনে হচ্ছে না যে এটা যদি আমরা এ ধরি এবং এই 3টাকে যদি আমরা বি ধরি, তাহলে একটা সূত্র আমাদের অ্যাপ্লাই হচ্ছে না এখানে। দেখো, আমরা যদি এক্স স্কোয়ারটাকে যদি আমরা এখানে এ ধরি এবং 3টাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয় দেখো তো, এটা যদি হয় এ আর এখানে দেখো বি, তাহলে মাইনাস বি, তার উপরে কি লিখতে পারছি আমরা হোল স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা এখানে কাজ করতেছে না। হ্যাঁ, এখানে সেই ফর্মুলাটা কাজ করতেছে। তো দেখি আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তো এই ফর্মুলাটা আমরা সবাই কি জানি, না বলো তো, সবাই মনে আছে নাকি? দেখো, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হলো এটা। তো আমরা চলো এটা অ্যাপ্লাই করি এইখানে। তাহলে আমাদের এখানে এ কোনটা? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সম্পূর্ণটা হলে আমাদের এখানে এ। তো চলো আমরা ওখানে বসাই। তাহলে কি হবে বলো তো, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, তারপর কি হবে মাইনাস 2 ইন্টু এ কত, এক্স স্কোয়ার, ইন্টু বি কত আমাদের 3, প্লাস, এখন দেখো 3 উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান 0 0 টার্ম লিখে দেবেন। ওকে ওকে, এখন দেখো এটা আমি একটু ওই দিয়ে সরান দিলে, দেখো এবার দেখো এক্স স্কোয়ার এর উপর যদি আমরা ডাবল স্কোয়ার করি, অর্থাৎ তুমি যদি দেখো পাওয়ারের উপর যে পাওয়ার কিছু আছে, তাহলে আমরা সেটাকে এই দুইটা গুণ আকারে হয়ে যায়, অর্থাৎ গুণ হয়ে যায় 2 গুণে 4, অর্থাৎ হবে 4 মাইনাস, দেখো এখানে কি হচ্ছে, দেখো 3 আর 2 গুণ করলে হয় 3 গুণে 6, আর এক্স এর সামনে আছে 1, 6 দ্বারা গুণ করলে 1 এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই দেখো মাইনাসটা ঠিকই থাকবে। এবারে দেখো প্লাস 3 উপর স্কোয়ার মানে 9, 3 উপর স্কোয়ার মানে কত, 9। তো দেখো ভাইয়া, আমাদের এর এর বিষয় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত করলে এই যে আমাদের যা চেয়েছে এটা আমরা মান বের করতে পারবো। তো দেখো আমাদের এখানে x টু দি পাওয়ার অফ 4 আসছে, অর্থাৎ x এর পাওয়ার আসছে 4, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার আসছে কত, 4। x এর সর্বোচ্চ পাওয়ার কত, 4। অর্থাৎ কোনো সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত যদি ঘাত যা হয় তাই হলো ওই সংখ্যার মূল কতটা হবে সেটা। তো দেখি আমরা, তাহলে x টু দি পাওয়ার 4 এখানে বেরিয়েছে, অর্থাৎ x এর মান আসবে টোটাল 4টা। তাহলে আমাদের এখানে যেহেতু এখানে 4 আসে, তাহলে x এর মান কত হবে, 4টা। তাহলে x এর মূল কত হবে, 4টি হবে। আচ্ছা, এখন দেখো পরেরটা কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে, দেখো 8 নাম্বারটাতে বলা হয়েছে x ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 হলে x এর মান নিচের কোনটি? অর্থাৎ x এর মানটা চেয়েছে। তো চলো আমরা এটা পাশেটা একটু প্রিন্ট করে দিই, প্রিন্ট করে আমরা নিচে এটা সলভ করার চেষ্টা করি। আমি এটাকে এই পাশে সাইডে আমি তাকে তোমাদের তুলে একটু বোঝাবো। হ্যাঁ, এখানে তুলে দিই, এখানে তুলে দিই। আপনি দেখো সমীকরণ আমার 8 নাম্বার, x ডিভাইডেড বাই 4 প্লাস 3, x ডিভাইডেড বাই 4 প্লাস 3, x ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইকুয়ালস টু দেওয়া আছে কত, দেখো x ডিভাইডেড বাই 3 মাইনাস 2 এটা দেওয়া নাই ভাইয়া? ওকে, দেখো এখানে কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল আছে। দেখো আমাদের একটু বুঝতে হবে। এখানে দেখো, এখানে আমাদের আননোন কোনটা, অজানা রাশি কোনটা? অজানা রাশি আমাদের দেখো এখানে x হলো আমাদের এখানে অজানা রাশি বা আননোন ভ্যালু।
তাহলে আমরা দেখো এই পাশে একটা x আছে, এই পাশে একটা x আছে, এই দুইটাকে আমরা এক পাশে আনি, এক পাশে আনবো এবং যে সাংখ্যিক মানগুলো রয়েছে এগুলোকে আমরা অপর পাশে পাঠিয়ে দেবো। চলো দেখি আমরা এটা আমরা x ডিভাইডেড বাই 4 মাইনাস x ডিভাইডেড বাই 3 কি করলাম ভাইয়া, এই যেটা সমানে এই পাশে আনলাম, অর্থাৎ আমাদের x যেগুলো রয়েছে এগুলো একসাথে করবো, সাংখ্যিক মানগুলোকে আলাদা করবো। তাহলে এটা দেখো -2 ছিল, এটা আছে +3, ওই পাশে কি -3 হয়ে যাচ্ছে, এটা সবাই জানো। ওকে, এখন দেখো 3 আর 4 এর লসাগু, 3 আর 4 এর লসাগু হয় আমাদের 12 এন্ড 4 দ্বারা যখন আমরা 12 এর ভাগ করব তখন আমাদের আসবে 3 এবং আসবে আমাদের 3x। ঠিক আছে, 3 দ্বারা আবার যখন x গুণ করব 3x মাইনাস দেখো 3 দ্বারা যখন 12 কে আবার ভাগ করব আসবে 4 দ্বারা যখন আমরা x কে গুণ করব 4x প্লাস আসবে আমাদের মাইনাস দেখো 5 -5। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি দেখো 3x 4x, তাহলে আমাদের কাছে -x হচ্ছে না, -x ডিভাইডেড বাই 12 হচ্ছে না, ডিভাইডেড বাই -5। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে 12 টা আছে ভাগ আকারে, অপর পাশে গেলে হয়ে যাবে গুণ আকারে। তো দেখি আমরা -x -5 * 12, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা এখানে 12 আর 5 এটা কি আছে, গুণ আকার আছে, আর 12 আছে প্লাসের, এটা আছে মাইনাসের, প্লাস মাইনাসের মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, এবং 12 আর 5 গুণ হয় -60, তাহলে এখানে হবে -60। এখন দেখো এখানে আমাদের x এর আগে আছে মাইনাস এবং এটার আগে আছে মাইনাস, তো দেখো দুই পাশ থেকে আমরা মাইনাসটাকে কেটে দিতে পারি, তাহলে x সমান আমাদের কত 60, x সমান আমাদের 60। তাহলে আমাদের এখানে কোথায় দেখো তো, এই দেখো এখানে আমাদের 6 দেওয়া আছে, তো এটা আমাদের অ্যানসার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট যে এমসিকিউ রয়েছে এটাতে যাই। দেখো নেক্সট এমসিকিউটাতে আমাদের বলা হয়েছে কি দেখো, x² + x - 12 = 0 সমীকরণের মূল কত। এখানে মূল বের করতে বলা হয়েছে, অর্থাৎ x এর মানটা বের করতে বলা হয়েছে। এখানে আমাদের x এর যে মানটা রয়েছে এটা কত, এটা বের করতে বলা হয়েছে। তো চলো দেখি আমরা সমীকরণটা আমরা তুলি। আমরা দেখো x² + x - 12 = 0, এটাই আমাদের দেওয়া নেই। আচ্ছা, এক্ষেত্রে আমাদের দেখো এখানে আমাদের সমীকরণের মূল দুইটা বের হবে, বাট দুইটার মধ্যে এখানে কোনটা হবে এইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো এখানে আমরা x² ঠিক রাখলাম, আমরা মিডল টার্ম করতে পারি সবাই, মিডল টার্ম যে পদ্ধতি রয়েছে আমরা এই পদ্ধতিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো 12 আছে, তো আমরা এখানে এমন একটা সংখ্যা দ্বারা এটা ভাঙবো যাতে করে গুণ করলে আমাদের 12 হয় আর যোগ অথবা বিয়োগ করলে আমাদের যেন x হয়। তো চলো আমরা দেখি, দেখো তো আমরা 4 * 3 দিতে পারি না, 4 * 3 কত হয় আমাদের 12 হয়, অর্থাৎ আমরা একটা মান নিতে পারি 4, একটা মান নিতে পারি কত 12। অথবা তোমরা এটা বের করার জন্য একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দেই, সেটা হলো এই যে 12টাকে তোমরা এইভাবে করে নেবা, যেমন 2 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে হলো 6, আবার 2 দ্বারা ভাগ করলে 3, এতটুকু পর্যন্ত আমরা উৎপাদকে যেটা বলা হয় উৎপাদক বের করে নেবে এগুলার। তাহলে 12 এর উৎপাদক কত, কোনটা 2, 2 এবং 3, এই তিনটা হলো আমাদের 12 এর উৎপাদক। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আর 3, অর্থাৎ এই দুইটা হলো আমাদের মান। এবার দেখো এখানে যদি আমরা +4x নেই এবং -3x দেই, তাহলে দেখো তো আমাদের এটা আমাদের দেখো তো, যদি এটা থেকে আমরা 4x থেকে -3টা বিয়োগ করে দেই তাহলে আমাদের x থাকতেছে না, +x থাকতেছে। আবার দেখো 4 এর সাথে 3 গুণ করলে 3 × 4 = 12, 12 হয়ে যাচ্ছে আবার, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্টগুলো লিখলাম। ওকে, এখন দেখো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, দেখো তো এখান থেকে আমাদের x কিন্তু কমন যাচ্ছে। x যদি আমরা কমন যায় তাহলে আমরা এখান থেকে x কমন নেব, আর দেখো এখানে মানে এই দুইটার মধ্যে আমাদের x কমন যাচ্ছে, এবং এখানে দেখো x কমন নিয়ে থাকতেছে একটা x থাকতেছে, প্লাস দেখো এখানে একটা x ছিল, একটা x কমন নিয়ে নিয়েছি, বাকি আছে 4, তাহলে আমাদের এখানে থাকতেছে 4। ওকে, এখন দেখো এখানে আমরা মাইনাস সহ আমরা 3 কমন নেব, মাইনাস সহ আমরা 3 কমন নেব। মাইনাস সহ 3 কমন নিলে কি থাকে দেখো তো, আমাদের এখানে মাইনাস সহ যদি আমরা 3 কমন নেই, দেখো আমরা থাকতেছে হলো x
এই দেখো +4, বুঝতে পারছো? দেখো 3 4 12 আর মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, আবার এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ x + 4 হচ্ছে, কমন নিলে হচ্ছে এটা ইকুয়ালস টু আমাদের 0। ঠিক আছে, আমরা এই পাশে একটু মুছে দেই, এই পাশে মুছে দেই, এই পাশে করি, যাতে নিচের দিকে দেখা যায় না। ওকে, আমরা এখানে করি। ওকে দেখো এরপরে কি হচ্ছে আমাদের, এরপরে আমাদের আমরা সবাই জানি যে এখান থেকে আমাদের আবার কমন যাচ্ছে x + 4 কমন যাচ্ছে, x + 4 আমাদের কমন যাচ্ছে না, এখানে x + 4 আছে, এখানে x + 4 আছে, তাহলে দুই পাশ থেকে x + 4 আমাদের কমন যাচ্ছে, এবং এখানে বাকি থাকতেছে আমাদের x - 3 টু 0। এখন আমাদের দেখো দুইটা মান পাই, আমরা দুইটা পেলাম, সমীকরণ পেলাম, যেটা একটা হলো এটা এবং এটা গুণ আকারে, দুইটাই গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি না হয় x + 4 = 0, অথবা আমরা লিখতে পারি x - 3 = 0, বা এখন দেখো আমরা x, এটাকে আমরা যখন ওই পাশে পাঠিয়ে দেবো -4 হয়ে যাচ্ছে, আর এটাতে দেখো আমাদের বা x = 3 আসছে। এখন দেখো কোন মানটা আমাদের অপশনে দেওয়া আছে, তো এটাই উত্তর হবে। দেখো এটা -4 আমাদের অপশনে দেওয়া আছে, তো ক নাম্বার আমাদের অ্যানসার হবে ক। আচ্ছা, যদি এই অপশনে যদি -4 না থাকতো তাহলে আমাদের নিশ্চয়ই 3 থাকতো মানটা, অথবা যদি যেহেতু -4 দেওয়া আছে তাহলে -4টাই উত্তর, তাহলে আমাদের উত্তর কয়টা আসবে, এটার x এর মান আসবে 2টা, যেহেতু আমাদের দেখো x এর পাওয়ার কয়টা, আমাদের 2 পাওয়ার, x এর পাওয়ার কিন্তু এখানে 2, সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ ঘাত এখানে কিন্তু আমাদের 2, যে কারণে আমাদের x এর মান আসছে কয়টা, 2টা। তেমনি আমাদের প্রথম কোশ্চেনটা ঠিক এরকমই ছিল, যে আমাদের x এর পাওয়ার 4 পাওয়ার ছিল 4, যে কারণে x এর মান মূল হবে 4টা। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভালো লাগলে লাইক দিবা, আর তোমরা জানাবা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে, আর না বুঝলেও জানাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী দিন ইনশাআল্লাহ আমরা আরো 3টি এমসিকিউ তোমাদের মাঝে সলভ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।